নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে আমসত্ত্ব বানাবেন তার রেসিপি। আশা করি বন্ধুরা আজকের এই আমসত্ত্ব বানানোর রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব বানানোর রেসিপিটা দেখে নেওয়া যাক। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি আমার গাছের কিছু পেকে যাওয়া আম নিয়েছি। এখন আমি এই আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর খোসা ছাড়িয়ে আঁটি থেকে আমের পাল্পটা বার করে নেব। তো দেখুন বন্ধুরা, আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই আঁটি থেকে আমের পাল্পটা বার করে নিয়েছি। এখন আমি এই আমের পাল্পটা মিক্সি জারের মধ্যে দিয়ে আমি পিউরি তৈরি করে নেব। একবারে সব আমটা মিক্সিতে ঘোরানো যাবে না, তাই আমি কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি পিউরিটা তৈরি করে নিয়েছি। এটা এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখবো। বাকি আমটা আমি একই রকমভাবে পিউরি তৈরি করে নেব। এখন আমি এই আমের পিউরিটাকে ছেঁকে নেব। সরাসরি আমি কড়ার মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। এখন আমি এই ছাঁকনিতে অল্প অল্প আমের পিউরিটা দিয়ে ছেঁকে নেব। এইভাবে আমের পিউরিটাকে ছেঁকে নিলে আমের মধ্যে যে আঁশটা রয়েছে সেটা এই ছাঁকনির উপরে থেকে যাবে। এখানে দেখুন বন্ধুরা, আমি সব আমের পিউরিটা ছেঁকে নিয়েছি, আর যে আমের ছিবড়াগুলো রয়েছে সেটা ছাঁকনির উপরে রয়ে গেছে। এটা এখন আমি ফেলে দেব। আজকে আমি আমসত্ত্বটা বাতাসা দিয়ে তৈরি করব, সেই জন্য এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বাতাসা। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমার হাতের কাছে বাতাসা বেশি পরিমাণে ছিল, সেই জন্য আমি আজকে বাতাসা দিয়ে আমসত্ত্বটা তৈরি করে নিচ্ছি। এখন আমি আমের পিউরির সঙ্গে বাতাসা এবং লবণটা ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন। তো এইভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আমের পিউরিটাকে ভালো করে জলটা শুকিয়ে একটু গাঢ় করে নিতে হবে। যেহেতু আমি আমসত্ত্বটা রোদে শুকাবো না, সেই জন্যই আমের পিউরিটাকে বেশি ঘন করতে হবে। এইভাবে আমের পিউরিটা ফুটতে থাকবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে নিচের তলার দিকটা লেগে যেতে পারে। যেহেতু আমি রোদে শুকাবো না, সেই জন্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার 1 ছিপি। ভিনিগারটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এই আমের পিউরির সঙ্গে। আর এই ভিনিগারটা দিলে আমসত্ত্ব নষ্ট হবে না। এখানে দেখুন বন্ধুরা, আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তো আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে আরও একটু ঘন করে নেব। তবে বন্ধুরা, এই সময় একটু দূরে দাঁড়িয়ে এইভাবে খুন্তিতে নাড়াচাড়া করতে হবে, কেননা এই সময় আমের পিউরিটা খুব ছিটকে পড়ে, সেই জন্য গায়ে পড়ে পুড়ে যেতে পারে। সেই জন্য বলছি বন্ধুরা, এই সময় একটু দূরে দাঁড়িয়ে খুন্তিতে নাড়াচাড়া করবেন। এখানে দেখুন বন্ধুরা, আমের পিউরিটা বেশ ঘন হয়ে গেছে। এখানে খুন্তির গায়ে যেভাবে লেগে রয়েছে এটা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা এখন একটু পাতলা মনে হচ্ছে,
আর ঠান্ডা হলে দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে। আমি এই থালার মধ্যে ওই আমের পিউরিটা ঢেলে দেবো। তার আগে এর মধ্যে আমি তেল ব্রাশ করে দেবো। থালাতে আমি তেল ব্রাশ করে দিয়েছি আর আমের পিউরিটা আমি ঢেলে দিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে এইভাবে থালার চারদিকটায় চাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি থালাতে চারদিকটা সুন্দরভাবে চাড়িয়ে দিয়েছি। এখন এটাকে আমি শুকিয়ে নেব, তবে রোদে শুকাবো না। ফিরে আসলাম 2 দিন পর। আমি যেহেতু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্বটা বানাবো বলেছিলাম, সেই জন্য আমি এই আমসত্ত্বটা উনানে রান্না করে নেওয়ার পর উনানের উপরে আমি হালকা আঁচে 2 দিন এই থালাটা বসিয়ে শুকনো করে নিয়েছি। আর তাতেই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমসত্ত্বটা তৈরি হয়েছে। যেসব বন্ধুরা গ্যাস ওভেনে রান্না করেন তারা কিন্তু রান্নার সময় ওভেনের তলায় এই থালাটা বসিয়ে রাখলে 2-3 দিনের মধ্যে খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে। তবে যেসব বন্ধুরা উনানে এই আমসত্ত্বটা শুকিয়ে নেবেন তারা কিন্তু বেশি আঁচে শুকাতে যাবেন না, তাহলে কিন্তু থালার তলার দিকটাতে পুড়ে যেতে পারে। তাই উনানের আঁচটা একটু কমে গেলে তখন এই আমসত্ত্বের থালাটা উনানে বসিয়ে শুকিয়ে নিতে হবে। এখন আমি এই আমসত্ত্বটাকে কেটে নেব। আমি এই আমসত্ত্বটা চৌকো শেপ করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমসত্ত্বটা তৈরি হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও সুন্দরভাবে আমসত্ত্ব বানানো যায়। তাহলে যেসব বন্ধুদের রোদের সমস্যা রয়েছে তারা কিন্তু এইভাবে আমসত্ত্বটা বানিয়ে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা যেমন কালার আর তেমন সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে আমসত্ত্ব বানিয়েও অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। আর বন্ধুরা, আজকে আমার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আমসত্ত্বের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।